মাঝে মাঝে জীবনে এত কঠিন সময় আসে এবং এমন কিছু আমাদের সাথে ঘটে যায় যা আমাদেরকে শেষ করে দেয়, আর আমরা জীবনের কাছে হেরে যাই, হতাশ হয়ে পড়ি। সমস্যা তো জীবনে হাজারো আছে, কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে আসার কোনো রাস্তা আমরা খুঁজে পাই না। আর না তখন কেউ আমাদের কষ্ট বুঝতে পারে, আর না আমাদের কষ্ট দূর করতে পারে। কথা হলো, এমন মুহূর্তে আপনি কিভাবে নিজেকে কন্ট্রোল করবেন। একটা গল্প বলি, শুনুন। একবার এক শহরে অনেক ধনী একজন ব্যক্তি ছিল। সে অনেক বড় একটা ব্যবসা করত। তার জীবনে সমস্ত রকমের সুখ ছিল, বিলাসিতা বলতে যা প্রয়োজন তার সবকিছুই ছিল। কিন্তু একদিন তার জীবনে এমন এক সময় আসে, সে তার ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যায়, তার সমস্ত সম্পত্তি নিলাম হয়ে যায়। সে সারা জীবন যা কিছু অর্জন করেছিল সে সবকিছু কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়, আর রাতারাতি তার সবকিছু বদলে যায়। এমন অবস্থায় সে এতটাই ডিপ্রেশনে চলে যায় যে সে মনে মনে ভেবে নেয় যে এই জীবনটাই শেষ করে দেবে, সে আত্মহত্যা করবে। আর এটা ভেবে সে শহর থেকে অদূরে এক পাহাড়ে যায়, সেখান থেকে সে লাফ দিয়ে আত্মহত্যা করবে। যখন তিনি ওখান থেকে লাফ দিতে যাবে, তখন ওইখানে একজন লোক বসেছিল। বসে থাকা লোকটি তাকে লাফ দেওয়া থেকে এবং জিজ্ঞেস করে, তুমি এখান থেকে কেন লাফ দিতে চাও? তখন লোকটি বলে, আমার জীবনে একসময় অনেক কিছু ছিল, যখন আমি অনেক ধনী ছিলাম, কিন্তু জীবন আমার সাথে এখন খেলা করছে। এখন আমার কাছে কিছুই নেই, আমার কাছে আর কিছু বেঁচে নেই। তাই এখন জীবন নিয়ে আমি কি করব? এর থেকে ভালো আমি নিজেই নিজেকে শেষ করে ফেলি। তখন ওই বসে থাকা লোকটি তাকে বলে, তুমি তোমার সম্পত্তি হারিয়েছ, নিজেকে হারাওনি। সম্পত্তি রোজগার করার ক্ষমতা তোমার কালকেও ছিল, আজও রয়েছে। সময় পরিস্থিতি এগুলো বদলে যায়। কাল সময়টা তোমার ভালো সময় ছিল, আজ খারাপ সময় চলছে। বিশ্বাস রাখো, আগামীতে আবার সেই ভালো সময় চলে আসবে। মনে রাখতে হবে, আশা কঠিন সময়ের ভালো বন্ধু। আর তোমারও ভিতরে বিশ্বাস থাকলে তুমি সব বাধা পার করতে পারবে। এই কঠিন সময় তোমাকে ধ্বংস করতে আসেনি, এটা তোমাকে আরো ভালো, আরো মজবুত করার জন্য এসেছে। এটা তোমার সাহস, বুদ্ধি আর ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে। তাই তুমি তোমার বিশ্বাসকে নষ্ট করে দিও না। নিজের ঘরে ফিরে যাও আর পুনরায় চেষ্টা শুরু করো। যা কিছু তোমার কাছে ছিল সেটা আবার অর্জন করো। এই লোকটির কথা শুনে ওই ব্যক্তির মধ্যে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। সেভাবে, সত্যিই তো, অর্থই তো শেষ হয়েছে, আমি তো শেষ হয়ে যাইনি। আমার পরিচয় কি শুধু আমার সম্পদ? সম্পদ আমার কারণে ছিল, আমি সম্পদের কারণে নয়। আর আমি চাইলে আবার সম্পদ রোজগার করতে পারি। এরপরে লোকটি শহরে ফিরে যায় আর নতুন করে কাজ শুরু করে, আর কিছুদিনের মধ্যে সে আবার ধনী হয়ে যায়। এই ছোট গল্পটি থেকে আমাদের শিক্ষা দেয়, সময় যত খারাপ হয়ে যাক না কেন, সেটা একদিন ঠিক পার হয়ে যাবে। তাই যদি আপনার জীবনে কঠিন সময় চলছে, তাহলে ভয় না পেয়ে তার সাথে লড়াই করে এগিয়ে চলুন। মনে রাখবেন, রাজ্য তো অন্ধকারে হোক না কেন, সকাল অবশ্যই আসবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শর্ট স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবে, যাতে পরবর্তী ভিডিও আসলে মিস না করো।